আলহামদুলিল্লাহ জগজীবনপুর নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত আজ 27 নভেম্বর 2024 সত্র মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওয়ারাসাতুল আম্বিয়া, মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, তলাবে আযম, মুরব্বিয়ান আওয়াম, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দানিশী মা ও বোনেরা, মঞ্চের সামনে উপবিষ্ট কলিজার টুকরা যুবক মায়েরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়ার মায়া করে দুনিয়ার হাজার ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের নিসবতে ইখলাস ও রূহানিয়তের সাথে দু চারটি কথা আলোচনা করার আর শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সে মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিনে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন এবং আমাদের চলার জন্য পাথেয় হিসাবে আল্লাহ কোরআনে কারীম আমাদেরকে সংবিধান হিসাবে দিয়েছেন। এই সংবিধানটা মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে প্রেরণ করেছেন। এই 30টা পারা কোরআন আল্লাহ 23টা বছর যাবত এই নবীর উপর নাজিল করেছেন। অনেকগুলো আয়াত সূরার নির্দিষ্ট শান নজুল রয়েছে। আল্লাহ কেন এই আয়াতগুলো নাজিল করলেন, কোন কারণে নাজিল করলেন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের 3য় পারার সূরা আলে ইমরান 35 এবং 36 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই দুটি আয়াতের উপরে দু চারটি কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বান্দাকে মেসেজ দিচ্ছেন দুটা বিষয়ে। এক নাম্বার, যে দুটো জিনিস নিয়ে মানুষ দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি বড়ত্ব, অহংকারী, তাকাব্বুরি, ক্ষমতা দেখায়, একটা হলো ধনবল আর একটা হলো জনবল। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ধনবল, টাকা পয়সা, জনবল, সন্তান সন্ততি সবকিছুর মালিক একজন, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? আমরা যে এখানে এসেছি, আল্লাহ দেখছেন কি দেখছেন না? আল্লাহ আমাদের সকলকে জান্নাতের নিচে এভাবে এখন যেভাবে রহমতের সামিয়ানার নিচে বসেছি, আল্লাহ আমাদেরকে জান্নাতেও এভাবে একত্রে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ তাআলা বলেন, যখন ইমরান আলাইহিস সালামের স্ত্রী আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান আছে গো, এটাকে আমি আপনার জন্য মান্নত করলাম, ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার মান্নতটা আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি শুননেওয়ালা, জাননেওয়ালা। ইমরান আলাইহিস সালামের স্ত্রী কখন আল্লাহকে এই কথা বললেন? তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে, ইমরান আলাইহিস সালাম একজন নবী, ওনার স্ত্রী বয়োবৃদ্ধ হয়ে গেছে, দুজন, কোনো সন্তান হয় না। ইমরান আলাইহিস সালামের স্ত্রী একদিন ঘরের উঠোনের মধ্যে বসা, চতুর্দিকে দৃষ্টিপাত করতেছে, লক্ষ্য করতেছে, লক্ষ্য করিয়া করিয়া মালিকের সুন্দর এই পৃথিবীটা দেখতে আসে। হঠাৎ করে গাছের দিকে তাকায়া নিজেকে নিজে প্রশ্ন করে, এত সুন্দর গাছ কে দিল? আবার জবাব দেয়, তিনি আমার আল্লাহ। গাছের ফল দিলেন কে? জবাব দেয়, আমার আল্লাহ। এত সুন্দর চন্দ্র সূর্য দিলেন কে? জবাব দেয়, আমার আল্লাহ। কোটি বিঘিন এত সুন্দর আসমান কে বানাইলেন? জবাব দেয়, আমার আল্লাহ। নদীর দিকে তাকাইয়া এত সুন্দর নদী কে বানাইলেন? আল্লাহু আকবার। এত সুন্দর ঢেউ কে দিলেন? জবাব দেয়, আমার আল্লাহ। নদীর মধ্যে এত সুস্বাদু মাছ চাষবিহীন কে দিলেন? জবাব দেয়, আমার আল্লাহ। নদীর মধ্যে এত ভারী ধাতব পদার্থ, লোহা মাংকর দিয়া জাহাজ বানায়, নৌকা বানায়। লোহা তো নদীর মধ্যে পালাইলেই পানির মধ্যে ডুবে যাওয়ার কথা, কিন্তু এত টনে টনে ভারী ভারী ওজনের এই লোহার লঞ্চটা, জাহাজটা জমি আসমানের নিচে নদীর মধ্যে কে
কে চালায়? জবাব দেয় আমার আল্লাহ। সবগুলো চিন্তা করতে করতে হঠাৎ করে নজরটা চলে গেছে একটা গাছের ডালে। ওই গাছের ডালের মধ্যে একটা পাখির বাসা, দুটা মা পাখি আর বাবা পাখি, আর অনেকগুলো পাখির ছানা, পাখির বাচ্চা। মা পাখি আর বাবা পাখিটা যায় ছোট্ট ছোট্ট পাখির বাচ্চাগুলোরে মুখের মধ্যে হা করে করে কি সুন্দর করে পলিং খাওয়ায়, কি সুন্দর করে খাবারগুলো খাওয়ায়। বাচ্চাগুলো হা করে মা তার মুখের মধ্যে দিয়া দেয়, এইভাবে খুব সুন্দর করে খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে ওই আমরা নারী ইসলামের স্ত্রী, নাম তার হান্না বিনতে বাখুস, গাছের দিকে তাকিয়ে দেখে মা পাখিটার বাবা পাখিটা খাবারগুলো খাওয়ানোর পর বাচ্চাগুলোকে কি সুন্দর করে আদর করে, বাচ্চাদের ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট দিয়া চুমু দেয়, বাচ্চাগুলোর গলার মধ্যে নিয়া গলাগুলি কইরা বাচ্চাদেরকে আদর করে। হান্না বিনতে বাখুসের কোনো সন্তান নাই, দিলের মধ্যে একটা শব্দ চলে আসলো, আর আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এই অবলা প্রাণী কথা বলতে পারে না, বাক শক্তিহীন প্রাণী, এই অবলা প্রাণীকে তুমি সন্তান দিছ আল্লাহ, এরা সন্তান নিয়ে কি সুন্দর আনন্দ উল্লাস করে। আমি একজন মানুষ, আমি একজন নবীর স্ত্রী, আমার কোনো সন্তান নাই, আল্লাহ গো তুমি তো ইচ্ছা করলে আমাকেও সন্তান দিতে পারো। এটা আমার ভাই একটু জবানটা কইলা জবাবটা দেন, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? কোন বাবা, কোন পীর, কোন তাবিজ, তোমার কোন কবিরাজ, কোন হোমিও, কোন অ্যালোপ্যাথিক সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, ছেলেও দেয় আমার আল্লাহ, মেয়েও দেয় আমার আল্লাহ। মেয়ে বেশি হয়েছে আমার ছেলে কেন হয় না? রাগ করা যাবে না রে আমার ভাই, কারণ সন্তান সবগুলোর মালিক একজন, তিনি কি? আমার আল্লাহ। এই জন্য আমার সবগুলো মেয়ে হয়। আমার যদি ছেলে সন্তানের প্রয়োজন হয়, আল্লাহরে আমি নীরবে নিবৃতে ডাকবো। প্রত্যেকটা নেতা বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, দুইটা দরবার, একটা আম দরবার, একটা খাস দরবার। আম দরবার ওখানে সবাই যায়, চেয়ারম্যান সাহেব যখন ইউনিয়ন পরিষদের মধ্যে বসে এলাকার সমস্ত মানুষগুলো যাওয়ার অধিকার রাখে, সবাই যায় চেয়ারম্যানের সাথে কথা বলে মনের ভাব প্রকাশ করে। কিন্তু চেয়ারম্যান সাহেব যখন রাতের 12টা 1টা যখন নিজের ঘরে চলে যায়, নিজের নির্দিষ্ট কক্ষের মধ্যে ঢুকে যায়, এখানে সবাই যাইতে পারে না, এখানে নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়া, খাস কোনো ব্যক্তি ছাড়া সবাই ঢুকতে পারে না, কারণ এটা খাস দরবার, এখানে স্ত্রী সন্তান, এখানে একেবারে খাস খাসের লোক নেতা ছাড়া অন্য কেউকে এখানে ঢুকতে দেয় না। আমার আল্লাহ কয় বান্দা, আমার তো দুইটা দরবার, একটা আম দরবার, একটা খাস দরবার। ফজর যখন আসর মাগরিব, এটা আমার মালিকের আম দরবার, এখানে সবাই যায়, এখানে যেই কেউ যায় মালিককে সিজদা করে। তাহাজ্জুদের সময়টা এটা আমার মালিকের খাস দরবার, এই খাস দরবারে সবাই যায় না, সবাই যাইতেও পারে না। মানুষগুলো যখন ঘুমায়, আল্লাহর কিছু আশিক আছে, আল্লাহর কিছু পাগল আছে, এরা তাহাজ্জুদের সময় উঠিয়া কনকনে শীতের মধ্যে শীতকে উপেক্ষা করিয়া, এরা সুন্দর করিয়া ওযু গোসল করিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহরে ডাক দেয়। আমার আল্লাহ কয়, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। এ গুনাহ করনে ওয়ালা, আর সামনে আগাস না, সামনে আগাইতে আগাইতে সামনে গেলে জাহান্নাম, জাহান্নামের দিকে বাঁচাও। নেকি করনে ওয়ালা সামনে আগাইতে আগাইতে সামনে গেলেই দেখবে জান্নাত। এজন্য আমার ভাইরা, মালিকের আম দরবারে যে মালিকের সাথে একটু সম্পর্ক করা দরকার আছে না নাই? ইসলাম এই জিনিসটার মধ্যেই শান্তি। তাই ইসলাম যে ঘরের মধ্যে ঢুকাইছে ওই ঘরটা শান্তি, ইসলাম যে সমাজের মধ্যে ঢুকাইছে ওই সমাজটা শান্তি, ইসলাম যেই সমাজ রাষ্ট্রের মধ্যে ঢুকাইছে ওই রাষ্ট্রটা শান্তি। কারণ ইসলামটা পরিচালনা হয় একটা কোরআন দিয়া, জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কোরআনের মাধ্যমে। কারা কারা একটু মালিককে দুহাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আমার কৃষক
কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, ঠিক কি না? আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই, ঠিক কি না? নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না ধোকার জালে, খড় মেলে না ঘরের চালে। আর পড়ো না ধোকার জালে, খড় মেলে না ঘরের চালে। ওরে তোদের পেটে আগুন জ্বলে, নেতার বিরিয়ানি কুত্তায় খায়। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পয়সা খায়। আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আল্লাহ আমার সকলকে ইসলামের জন্য কবুল করেন, জোরে খান আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপর নাযিলকৃত আজকের আয়াতের মধ্যে খায় হান্না বিনতে ফাকুশ এবার আসমানের দিকে তাকায়া আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ এই অবলা প্রাণীর যদি তুমি সন্তান দিতে পারো গো আল্লাহ, আমারে তো তুমি সন্তান দিতে পারো, কেন গো তুমি আমার সন্তান দাও না? আল্লাহ আমার একটা সন্তান দাও। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়া যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ওনাকে সন্তান দান করছে। ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাকুশ বুঝে গেছে উনি সন্তান সম্ভবা। মহিলাদের যখন সন্তান যখন বাচ্চা কনসেপ্ট করে, হামলা হয়, গর্ভবতী হয়, ওনারা বলতে পারেন মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, বমি বমি ভাব হয়, এরপরে মাথা ঘুরায়, খাইতে গেলে খাইতে ভালো লাগে না, যেটাই খাইতে যায় ওটার থেকে গন্ধ কয়, এরপরে মরিচ তেলের মধ্যে পাইজা ডিম পাইজা কত কষ্ট কইরা কইরা খানা খায়। হান্না বিনতে ফাকুশ বুঝে গেছে ওনার একটা সন্তান হয়েছে। এবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমার এই সন্তানটা আমি তোমার রাস্তায় আল্লাহ আমি মান্নত করে দিলাম মসজিদের জন্য, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসা বলে আমি ওই মসজিদে আকসার জন্য মান্নত করে দিলাম। তদানীন্তন সময়ে মাদ্রাসা ছিল না, ওই মসজিদের জন্য সন্তানগুলোকে খাদেম হিসেবে মান্নত করা হইতো। আমাদের সমাজে তো আলহামদুলিল্লাহ আমরা বড় ভাগ্যবান, যখন কোন বাবার কোন সন্তান ছেলে সন্তান হয় না, দুই তিনটা মেয়ে সন্তান হওয়ার পরে এবার আল্লাহর কাছে কান্না কাইডা খায়, আল্লাহ গো একটা ছেলে সন্তান দেন, আমি কোরআনের আলেম বানাবো, হাফেজ বানাবো, এমন মান্নত করে কি করে না? একটু জোরে কন। এটা বড় সৌভাগ্যবান আমাদের, আলহামদুলিল্লাহ। আমাদের এলাকার মানুষগুলো, আমাদের দেশের মানুষগুলো ইসলামের প্রতি তাদের একটা আকর্ষণ, তাদের একটা মহাব্বত ভালোবাসা আছে, কিন্তু এটা কিছু নাস্তিক বেঈমানের সহ্য হয় না। যখন কথা ঠিক কিনা? আপনারা দেখেছেন নাস্তিক বেঈমানরা বিগত কয়েক বছর পর্যন্ত উলামায়ে কেরামদেরকে নির্যাতন করে, জঙ্গের ট্যাগ লাগিয়ে, সন্ত্রাসের ট্যাগ লাগিয়ে, আয়না ঘরের মধ্যে রেখে উলামায়ে কেরামদেরকে নির্যাতন আর নিষ্পেষণ করেছে। রাত বলে পট পরিবর্তন হয়েছে, যাদেরকে সন্ত্রাস বলেছ আর জঙ্গি বলেছ, ওই সন্ত্রাসী আর জঙ্গি মামলায় এখন তোরা সেই আয়না ঘরের মধ্যে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা?
এক একবার এক এক চরিত্রে ওনারা আবির্ভাব হয়। কয়েকদিন আনসার লীগের ভূমিকায় মাঠে আসার চেষ্টা করছে, এরপরে হিন্দু লীগের ভূমিকায় মাঠে আসার চেষ্টা করছে, এরপরে ব্যাটারি চালিত অটোরিকশা লীগের ভূমিকায় মাঠে আসার চেষ্টা করেছে। বড় আফসোস আর দুর্ভাগ্য, আমাদের মুসলমান দাবি করে মুসলমানের সন্তানরা এখন হিন্দুত্ববাদী জঙ্গি উগ্র সংগঠন ইসকনের মাথার উপর ছোঁয়ার করে বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করতে চায়। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা দেখেছেন গতকালকের ঘটনা। এই উগ্রবাদী সন্ত্রাসী হিন্দুত্ববাদী সংগঠনের একটা নেতাকে চিন্ময় কৃষ্ণ দাস করে যখন অ্যারেস্ট করা হয়েছে, তখন এবার আমাদের স্বৈরাচার যারা ছিল অতীতে, এই হিন্দুর প্রতিবাদে হিন্দুর পক্ষ হইয়া ইসকনের সাথে হাতে হাত মিলায়া ওরা রাস্তায় নেমেছে স্লোগান দেওয়ার জন্য। ফলশ্রুতিতে কি ঘটেছে? গতকালকে আমার এক মুসলমান আইনজীবী সাইফুল ইসলামকে জবাই করে ওরা হত্যা করেছে। প্রমাণ করেছো তোমরা আগেও সন্ত্রাস ছিল, এখনো সন্ত্রাস। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ এই সমস্ত সন্ত্রাস থেকে আমাদের দেশকে, ইসলামকে, মুসলমানকে হেফাজত করেন। জোরে কোন আমিন। আমার দেশের মানুষ এখনো তার সন্তান হলে বড় লোক, কোটিপতি, কোটি কোটি টাকা তার মালিক, এখনো সে চায় তার সন্তানটা হাফেজ হোক। জোরে কোন কথা ঠিক কিনা? এখনো সে চায় তার সন্তানটা আলেম হোক। এজন্য আমরা দেখতে পাই অনেক উকিল, ব্যারিস্টার, কোটিপতি, ওনার সন্তান আলেম, ওনার সন্তান হাফেজ। দোয়া চায় আমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। বিভিন্ন জায়গায় গেলে দোয়া চায়, হুজুর আমার ছেলেটা মাদ্রাসায় দিয়েছি, এত পারা পড়তেছে, হেফজখানায় পড়তেছে, নুরানি বিভাগে পড়তেছে, হুজুর একটু দোয়া করেন। এমন দোয়া চায় কি চায় না? এটা আপনার একটা সম্পদ, এটা আপনার একটা সম্পদ। কেমন সম্পদ জানেন? আমি গত সপ্তাহখানেক আগে কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহর একজন ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়। উনি যখনই রাস্তা দিয়ে যাইতেন, রাস্তার পাশে যত মুর্দা কবরস্থান পাইতেন, ওই কবরস্থানের জন্য দাঁড়ায়া একটু দোয়া করে ইসালে সওয়াব পাঠায় তারপরে উনি সামনে যাইতেন। একদিন আল্লাহর ওলি উনি স্বপ্ন দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। রাসূল আরবি বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনাও, এই জমিনের মধ্যে আল্লাহর কিছু দলের লোক আছে, খাস লোক আছে। সাহাবায়ে কেরাম কয়, ওরা কারা? আমার নবীজি কয়, ওরা হলো একমাত্র কোরআনওয়ালারা। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনওয়ালারা কেমন আল্লাহর দলের লোক? এরা আপনার কেমন সম্পদ রে আমার ভাই? আল্লাহর ওলি রাস্তা দিয়া যখন যাইতেন, কবরগুলো জিয়ারত করে 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 দোয়া করে তারপরে যাইতেন। একদিন আল্লাহর উনি স্বপ্নে দেখে, উনি যখন জিয়ারত করে চলে যায়, ওনার জিয়ারতের এই সওয়াবগুলোর ভাগ নেওয়ার জন্য কবরের সমস্ত মুদ্দারা, আল্লাহু আকবার, কবরের একেবারে কিনারায় আইসা সকলেই দলবদ্ধ হইয়া ওনার সওয়াবগুলো নেওয়ার জন্য, ভাগ নেওয়ার জন্য কাড়াকাড়ি করে, লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। কিন্তু এর মধ্যে আল্লাহর একজন বান্দি, উনি পিছনের মধ্যে বসে থাকে। এই সওয়াবগুলোর ভাগ নেওয়ার জন্য উনি উঠিও না, আসেও না। আল্লাহর ওলি বুজুর্গ স্বপ্ন যুগে আল্লাহর ওই বান্দিকে ডাক দেয়, ভগবান, আমার সমস্ত সওয়াবগুলোর ভাগ বটোয়ারা নেওয়ার জন্য কবরের সমস্ত মুর্দারা দৌড়াইয়া আসে, কিন্তু তুমি আসো না, কারণ কি বুঝলাম না। আল্লাহর ওই বান্দি জবাব দেয়, হুজুর, আমার সওয়াব পাঠানোর জন্য আমার একটা সন্তান রেখে আসছি দুনিয়ায়, এই জন্য আমার সওয়াব লাগে না। বলে কে? হুজুর গো, অমুক বাজারে অমুক জায়গার একজন ব্যবসায়ী, নাম তার এইটা, ওটা আমার সন্তান, ওরে আমি মাদ্রাসায় পড়াইছি, ওরে আমি হাফজ করাইছি, ও কোরআন পড়তে পারে, কোরআন মুখস্থ পারে। আল্লাহু আকবার। আমি তার মা দুনিয়ার জমিন থেকে মারা গেছি, আমার ওই ছেলেটা ব্যবসা করে দোকানের মধ্যে বৈশা, ব্যবসা যখন শেষ হয়ে যায়
রাত্রিবেলা আমার সন্তানটা দোকানের মধ্যে বৈশা কোরআনটা হাতে নিয়া প্রত্যেক দিন এক পারা করে কোরআনে কারিম পড়িয়া আমি মায়ের জন্য সওয়াবটা পাঠায়া দেয়। এই জন্য আমার আর লাগে না, এই জন্য আমি একা একই বসে থাকি, আপনার এই সওয়াবগুলোর ভাগ নেওয়ার জন্য আমি আসি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি বুজুর্গ সকালবেলা ফজরের নামাজের পরে ওই বাজারের মধ্যে তালাশ করতে গেছে ছেলেটাকে। বাজারের মধ্যে যায়া দোকানে দোকানে জিজ্ঞাসা করে অমুক দোকানদারকে, দোকানটা তালাশ করিয়া পাইছে। জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি? হুজুর গো আমার নাম এইটা। আল্লাহু আকবার, স্বপ্নে দেখা নামের সাথে মিলে গেছে। বাবা তোমার মা দুনিয়ায় নাই? বলে না হুজুর না, আমার মা দুনিয়ায় নাই। বাবা তুমি প্রত্যেক দিন তোমার মায়ের জন্য কি এমন করো আমি একটু জানতে চাই। ছেলেটা কয় হুজুর গো সারাদিন কর্মব্যস্ততার কারণে কিচ্ছু করতে পারে না, রাত্রিবেলা যখন ঘুমাইতে যায় তখন আমি এক পারা কোরআন কারীম তেলাওয়াত করিয়া আমার মায়ের জন্য একটু সওয়াবটা পাঠায়া দেয়। এরে আমার বাবারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি সন্তান তার গায়ের মধ্যে হাত বুলায়া বাবা রে কত বড় কাজ করো তুমি বুঝো না, তোমার মা এটার ফলাফল ভোগ করতে আছে, এইটা তুমি বন্ধ করিয়া না, তুমি এটা চালায়া যাও। এই বলে ছেলেটারে বইরা আল্লাহর ওলি চলে গেছে। প্রত্যেক দিনের মতো উনি কবরস্থান মুর্দারের কাছে যায়া যায়া কবরগুলো জিয়ারত কইরা আবার সওয়াব পাঠায়া দেয়। আবার একদিন স্বপ্নে দেখায় আল্লাহর ওলিরে, আল্লাহ স্বপ্নে দেখায়, স্বপ্নের মধ্যে দেখে উনার সওয়াবগুলোর ভাগ নেওয়ার জন্য কবরের সমস্ত মুর্দারা দৌড়াইয়া আসে। কিন্তু আজকে একটা বিপরীত ঘটনা দেখলেন। ওই যে মহিলা গতবার দেখছেন পিছনে বসা ছিল, ওই মহিলাটা আজকে আর বসা নাই। এই মহিলাটাও এই মুর্দারের সাথে দৌড়াদৌড়ি করে সওয়াবগুলোর ভাগ নেওয়ার জন্য দৌড়াইয়া আসতেছে। আল্লাহর ওলি স্বপ্ন থেকে জিজ্ঞাসা করে মাগো ও মা তোমার একটা সন্তান আছে, তোমার জন্য সওয়াব পাঠাই, তোমার তো সওয়াব লাগে না। মাগো মা আজকে তুমি কেন দৌড়াইয়া আইছো? ওই আল্লাহর বান্দি জবাব দেয় হুজুর গো আমার সন্তান যতদিন ছিল আমার জন্য সওয়াব পাঠাইতো, আজকে আমার আর সন্তান নাই, এজন্য আমার জন্য সওয়াব পাঠানে ওয়ালাও কেউ নাই। এখন আমি আপনার সওয়াবের ভাগ নেওয়ার জন্য চলে আইছি। এজন্য আমার বাবারা যে কথা বুঝাইতে চাইলাম, আপনার একটা সন্তান যদি মাদ্রাসায় রেখে যান, আলেম বানায় যান, হাফেজ বানায় যান, আপনি হয়তো থাকবেন না, এই জমিন থেকে আপনি চলে যাইবেন, কিন্তু আপনার কবরের মধ্যে আল্লাহ তাআলা সাদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছায়া দিবে। কিভাবে একটা সন্তানকে আলেম বানায় যাবেন, আরো 10 জনকে পড়াবে, এই 10 জন আরো 100 জনকে পড়াবে, 100 জন আরো 1000 জনকে পড়াবে, মুসালসাল এটা চলতেই থাকবে, আপনার আমলনামায় সওয়াবও পৌঁছতে থাকবে। অথবা কোন সন্তানকে আলেম বানানোর একটা কারখানা তৈরি কইরা যাবেন, মাদ্রাসা হোক, মসজিদ হোক, মক্তব হোক, এমন কিছু আমল কইরা গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যার কারণে আপনি দুনিয়ায় থাকবেন না, কিন্তু মাদ্রাসা মসজিদ তো থাকবে, ওখানে কোরআনের আওয়াজ চলতে থাকবে, আল্লাহ আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছায়া দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। হান্না বিনতে ফাখুস নিয়ত করেছে আল্লাহ আমার সন্তানটাকে আমি মসজিদের খাদেম বানাবো। হান্না বিনতে ফাখুস সন্তানটা হইছে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খান ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াযআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা
মিনাশ শাইতানির রাজিম। আয়াতের মধ্যে আল্লাহ কয় যখন হান্না বিনতে তাকুসের সন্তান হয়েছে, আল্লাহরে কয় আল্লাহ আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ কয় আমিও জানি তুমি যে কন্যা সন্তান জন্ম নিছ। ছেলে সন্তান মেয়ে সন্তান তো ছেলে সন্তানের মতো হইতে পারে না, ছেলে সন্তান তো মেয়ে সন্তানের মতো হইতে পারে না। আল্লাহ গো আমি আমার এই মেয়েটার নাম রাখছি মরিয়ম, এবং এই মরিয়ম কি জন্য তার পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ মরদুদ শয়তান থেকে আমি আপনার কাছে পানা চাই, আপনার কাছে পানা চাই। আল্লাহ তাআলা কয় ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। আল্লাহ তার দোয়া উত্তম রূপে কবুল করলেন, কবুল করার মতো কবুল করলেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, এবং তাকে উত্তম রূপে আল্লাহ বর্ধনশীল করলেন। মারিয়াম আলাইহিস সালাম অন্যান্য সন্তানগুলো 1 বছরে যে পরিমাণ বড় হয়, মারিয়াম মাত্র 6 মাসের মধ্যে ওই পরিমাণ বড় হয়ে যায়। ওয়া কাফফালাহা জাকারিয়া, আল্লাহ কয় মরিয়মের অভিভাবক বানাইলাম আমি জাকারিয়া আলাইহিস সালামকে। মরিয়মকে যখন মসজিদের মধ্যে দিয়া যায়, অনেকগুলো খাদেম আছে, প্রত্যেকেই প্রতিযোগিতা দেয় আমার কাছে দেন, মরিয়মকে আমি লালন পালন করব, বড় হয়ে মসজিদের খেদমত করবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ একটা প্রতিযোগিতার সিস্টেম বাতায়া দিয়েছেন, একটা লটারির সিস্টেম বাতায়া দিলেন, বলে প্রত্যেকের কলমগুলো নদীর মধ্যে ফেলো, যেহেতু প্রতিযোগী বেশি, যার কলমটা ডুবে যাবে সে হবে আমার মরিয়মের অভিভাবক। প্রত্যেকের কলমগুলো পালানোর পর মরিয়ম আলাইহিস সালামের খালু তদানীন্তন সময়ে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার ইমাম জিম্মাদার ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। উনি একজন নবী। জাকারিয়া আলাইহিস সালামের কলমটা বেশি উঠছে। আল্লাহু আকবার। এই কথাই আল্লাহ কয় ওয়া কাফফালাহা জাকারিয়া, লটারির মাধ্যমে আমি জাকারিয়া আলাইহিস সালামকে জিতায়া জাকারিয়াকে তার অভিভাবক বানায়া দিলাম। কুল্লামা দাখালা আলাইহাল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের রুমে যাইতেন, যায়া দেখতেন মরিয়ম নিত্য নতুন খাবার খায়। এখন কাঁঠালের সিজন নাই, যা দেখে মরিয়ম কাঁঠাল খায়। আল্লাহু আকবার। এখন আমের সিজন নাই, যা দেখে মরিয়ম আম খায়। তরমুজের সিজন নাই, যা দেখে মরিয়ম তরমুজ খায়। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মরিয়ম খাবারগুলো তুমি কই পাও? সন্তান যখন একটু বড় হয় মা বাবার দায়িত্ব বেড়ে যায়। সন্তান ছেলে যখন একটু বড় হয়, এই ছেলেটা কোন জায়গায় যায়, কোথায় আড্ডা দেয়, কোথায় দেয় না, তার জুয়া ইয়া আব্বা ইয়া দুলাবা ইয়া খালতো ভাই ট্যাবলেট খায় কিনা, এই সবগুলো মা বাবা নজরে নজরে রাখে। মেয়েটা যখন বড় হয়, মেয়েটা কোন জায়গায় যায়, প্রাইভেট টিউশনির নাম দিয়া না জানি বন্ধুর লগে আড্ডা দিতে যায়, না জানি নতুন নতুন প্রেম করে নদীর পাশে ঘুরতে যায়, এগুলো মা বাবা খেয়াল রাখে। খেয়াল রাখাও দরকার, না হলে মা বাবা যদি সন্তান যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, মান সম্মান কিন্তু মা বাবার হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এবার জাকারিয়া আলাইহিস সালাম কই মরিয়ম এই নিত্য নতুন খাবারগুলো তুমি কই পাও? মরিয়ম আলাইহিস সালাম জবাব দেয় ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমি পাই, আমার আল্লাহ আমার রিজিক পাঠায়। তাফসীরের কিতাবের মধ্যে লেখে জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে সুন্দর সুন্দর ফল ফুলগুলো আইলা হযরত মরিয়মকে দিতেন, মরিয়ম সেখান থেকে খাইতেন। আল্লাহ কয় আমি এভাবে খাওয়াই, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন এভাবেই আমি অসংখ্য অগণিত মানুষকে রিজিকের ফায়সালা করে থাকি। এবার আমার সাথে একটু আওয়াজ দিয়ে কোন এই দুইটা আয়াত তিনটা আয়াতের আলোচনায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কি? একটু আওয়াজ দিয়ে এখন কে? হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রীকে ইমরান আলাইহিস সালামকে সন্তান দিলেন বয়োবৃদ্ধ বয়সে একজন, তিনি কি? আর পরে ইনশাআল্লাহ জানা দেয় রিজিকের মালিক আমার আল্লাহ।
মরিয়মকে ওই বদ্ধ আবদ্ধ ঘরের মধ্যে জান্নাতের খাবার খাওয়াইছেন একজন, তিনি কে? আমার আল্লাহ এমন এক আল্লাহ, উনি সরাসরি জান্নাত থেকে বানানো খাবার বান্দারে খাওয়াইতে পারেন। এরে আমার বন্ধু, মরিয়মকে আল্লাহ খাওয়াইছেন সরাসরি জান্নাত থেকে। এরপরে আসেন ময়দানে তীর মধ্যে বনি ইসরাইলদেরকে জান্নাতের খাবার মান্নার সালওয়া খাওয়াইছেন আমার আল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জনের বিশাল কাফেলা নিয়া নবীর কাছে মুসলমান হয়েছে, ওদেরকেও একবেলা জান্নাতি খাবার খাওয়াইছেন একজন, তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এভাবেই বান্দাদেরকে খাওয়াইতে পারেন, কিন্তু আমার আল্লাহর একটা সিস্টেম হলো আল্লাহ মাধ্যমে খাওয়ায়। একটা যুদ্ধের মধ্যে আল্লাহ মাত্র 3 জনের খাবার 3000 মানুষকে খাওয়াইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কইতামনি বিরক্ত হন আপনারা? মনে কষ্ট নিতেছেন? মনে মনে কোন আরে গুদিয়ে মাদি দোয়া এটার কিচ্ছু জানেন না? কই না আহা, মানে তুতলা, মুখের মধ্যে একটু তুতলায় আর কি, কথা একটু বাইজে যায়। 8-10 জন লাইন ধরি, সিরিয়াল ধরি, ধরেন আমি আমার মাথার থেকে লই ওনারে দিই, উনি ওনার মাথার থেকে আরেকজনকে দেয়, এরপরে আমি ওনারে দেওয়ার পরে ফিরি আবার ওনার থেকে নিতে হয়, ঠিক আছে না? এখন এই তুতলা যখন মারের ওনাতার দেয়, দেওয়ার পরে বুড়ি হাড়ি দেখে না, আমার সাথে সাথে দেয় আরেকটা রেডি, সাথে আরেকটা রেডি। এবার উনি রাগে আফসোসে মানে একটু জিরাইতে পারে না, একটু রেস্ট পায় না, আফসোস করে কয় মাদি তেত্তা মাছি গুদিয়ে মাদি দোয়া ঘুরিয়ে মাটি রোয়া। এখন আপনাকেও অবস্থা একই, ঘুরিয়েই হুরান হুজুর। গত 2 বছর আমি আপনাদের এখানে ছিলাম, এই বছরও আসি, মনে মনে চিন্তা করেন আরে এই হুরান মাল আবারও আসছে বুঝি। হ্যাঁ, এই জন্য ভাবতেছেন আর কি, যাক কোনো সময় ওনার সময়টা একটু পার হোক, এরপরে নতুন মেহমান আসবে ইনশাআল্লাহ। অনেক মেহমান আছেন, নতুন মেহমান, ওনাদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমি অল্প কতক্ষণ কথা বলি, এরপরে শেষ করে দিব, থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ থাকার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। তো আল্লাহ তাআলা রিজিক জান্নাত থেকে আল্লাহ খাওয়াইতে পারেন, আবার আল্লাহ দুনিয়ার রিজিকের মধ্যে আল্লাহ বরকত ঢাইলা দিতে পারেন। আল্লাহ কিভাবে বরকত দেয় জানেন? একটা যুদ্ধের মধ্যে নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মাটি কাটতেছেন, মাটি কাটতে পরীক্ষা খনন করতেছেন, পেটের মধ্যে ক্ষুধা, সাহাবায়ে কিরাম পেটের মধ্যে পাথর বাঁধছে, আমার নবীজিও পেটের মধ্যে পাথর বাইন্দা সাহাবায়ে কিরামের সাথে কাজ করতেছেন। একটু বলছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অবস্থা দেখে সহ্য করতে পারে না, বাড়ির মধ্যে চলে গেছে, দয়া বিবিরে ধরছে, বিবি গো আমার নবী কলিজার টুকরা সরওয়ার কায়নাত জীবন যায় অবস্থা, আমার নবী এত কষ্ট করতেছেন, একটু খাবার ব্যবস্থা হবে নি? বলে 2 জনের খাবার আছে, আমরা স্বামী স্ত্রী খাবার মতো, একটা কাজ করো নবীজিরে নিয়ে আসো, 2 জনের খাবার তো 3 জনে ভাগ করে খাইতে পারে, বাস নবীজিরে নিয়ে আসো। নবীজিরে জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দেওয়ার জন্য গেলেন, যে সুখে কানে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চলেন গো আমাদের ঘরের মধ্যে একটু একবেলা মেহমানদারি আপনারে করাবো, আপনার বরকত একটু নিব গো পয়গম্বর, চলেন আমার বিবি আপনারে দাওয়াত দিছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এমন নেতা, একা একা খাইবেন, উম্মত খাবে না, এমন নেতা আমাদের মুসলমানের নজরে কোন কথা লিখি না। আর তোমার নেতা তো এসিরুমের মধ্যে থাইকা তোমার স্লোগান দিতে বাধা দেয়, রাস্তায় মাইর খাও তুমি, এরপরে তোমার নেতা ফলায় আছে এখন ভারতের মধ্যে, তোমারে মাঝে মধ্যে হিন্দুগুলো লগে ফাটায়, এরপরে তোমারে মাঝে মধ্যে এরপরে কি কয় রিক্সা লীগ হিসাবে পাঠায়া দেয়, এরপরে মাঝে মধ্যে আনসার লীগ হিসাবে পাঠায়া দেয়, কো যাও আমি কাছে কিনার দিয়েছি, টপ করে ঢুকে যাও, ঠিক না? আল্লাহ খায় না রে বন্ধু না, আমার টাকায়া যাইবা কই, আমি রইছি সামনে বই, এত সোজা তুমি ঢুকতে পারবা না, ঠিক না? আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবী এমন নেতা, যেই নেতা উম্মত রাইকা কখনো পালায় না, জিহাদের ময়দানে আমার নবী নেতৃত্ব দিয়েছেন, নিজে মাইর খেয়েছেন, উম্মতকে আগলিয়ে রেখেছেন, মাথা পাঠিয়েছে কাফেররা। আমার নবী তো বড় লিডার ছিলেন, ইচ্ছা করলে তো বসে থাকতে পারতেন। আমার নবী কয় না,
ইসলাম বিজয়ের জন্য জীবন দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, জান মাল নিয়ে সকলকে আগে আসতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনেন, অল্প সময় শেষ করে দিব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা নবীজির কানে কানে বললেন, পয়গম্বর চলেন দাওয়াত। আমার নবীজি সাথে সাথে 3000 সাহাবায়ে কেরামদেরকে ডাক দিছে, সাহাবীরা তোমাদের সাথী জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছে, চলো চলো আমরা তার ঘরে মেহমান হব। জোরে খান্না সুবহানাল্লাহ। দাওয়াত দিছে কয়জন? কয়জন? নবীজি কইছে কয় হাজার? 3000। চিন্তা করেন তো, একজনের খাবার 3 জন আপনারা আছেন, ফ্যামিলির সদস্য 2 জন, নবীজি একজন, 3 জন। এই 3 জনের খাবার যদি 3000 জনের ভাগ করে দেয়, একটা করে মুড়ি পড়বনি ভাগে, একটা করে সানাসুর পড়ার কথা নেই। আমার পয়গম্বর কয় চলো, খাইলে সবাই একসাথে, উপাস থাকলে সবাই একসাথে। নিয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা কলিজায় পানি নাই, অবস্থা জাগাত শেষ। দাওয়াত দিলাম, 1 জন 2 জন 3 জন নবীজি সাথে করে আবু বকর আর ওমর নিয়ে আইতো, নবীজির বন্ধু মানুষ, কাজের মানুষ। 2 জনকে নিয়ে আইলে মোটামুটি চলতো, বাকযোগ করে যা হয় খাইতাম, পানি একটু বাড়াই খাইতাম হয়ে যাইতো। ওমর নবীজি 3000 নিয়ে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ আসেন। জাবের দৌড় দিছে বাড়ির মধ্যে, বিবি সাড়ে সর্বনাশ, কিতা হইছে? দাওয়াত দিছে, একজন আইতে আছে 3000, আইতে আছে 5000। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী যেমন স্ত্রীরাও তেমন, ওনারা স্বামীরা যেমন সাহাবী, স্ত্রীরাও তেমন সাহাবিয়া। স্বামীরা যেমন আল্লাহওয়ালা, স্ত্রীরাও তেমন আল্লাহওয়ালি। বিবি কই, স্বামী গো, নবীজির কি অবস্থাটা খুলে বলো নাই? বলে আমাদের এই অবস্থা, এই অবস্থা। বলছি না, অবশ্যই কানে কানে বলছি যাতে করে কেউ না শুনে। এরপরে নবীজি 3000 জনরে ডাক দিছে। আল্লাহু আকবার। নবী আমার 3000 নিয়ে চলে আসছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী কয়, স্বামী গো, টেনশনের কোনো কারণ নাই, আমরা দাওয়াত দিছি একজন, মেহমানদারি একজনের দায়িত্ব আমাদের। নবীজি দাওয়াত দিছে 3000, এগুলা মেহমানের দায়িত্ব নবীজির, আমাদের আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। 3000 সাহাবায়ে কেরাম নিয়া নবীজি জাবেরের বাড়িতে হাজির। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায়। নবীজিও জাবেরের দিকে তাকায়, কয় জাবের, মনে হয় বড় টেনশনে আছো, খাবার কোন জায়গায়, চলো আমার নিয়ে চলো। নিয়ে যাওয়ার পর নবীজি খাবারগুলো দেখা বিসমিল্লাহ পড়ে বরকতের দোয়া করলেন, ডাকনাটা বন্ধ করে দিলেন। জাবের এখান থেকে বন্টন হবে, ডাকনা উল্টানো যাবে না, ডাকনা থাকবে বন্ধ। বিসমিল্লাহ পড়ে দিবা, বরকত দিবে একজন, তিনি কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি শুরু। 3000 সাহাবায়ে কেরাম এক এক করে ওই মেহমানদারির মধ্যে শরীক হয়। প্রত্যেকের প্লেটের মধ্যে গোশত দেয়, রুটি দেয়। বিসমিল্লাহ পড়ে দেওয়া আরম্ভ করেছে, ডাকনা উল্টায় না। 2 জন 2 জন করে খায় আর গল্প করে, কি সুন্দর। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এত চমৎকার করে রাঁধছে, খাবার খুব মজা হয়েছে, বড় চমৎকার খাবার, এত সুস্বাদু খাবার বহুদিন করে খাইলাম। আল্লাহু আকবার। নবীজি আমার তাকায় দেখে উম্মতের অবস্থা দেখতেছে। নবীর দিলটা বড় খুশি। দুনিয়ার জমিনে কেউ খাইয়া খুশি, আবার কেউ খাওয়াইয়া খুশি। দুনিয়ার জমিনে কেউ দিয়া খুশি, আবার কেউ নিয়া